আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো কাঠগোলা বাগান। এটি হাজারদুয়ারি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। কাঠগোলা বাগানে দেখতে পাবেন কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, গোপন সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরশনাথের জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান, চিড়িয়াখানা। এই কাঠগোলা বাগানের প্রতিষ্ঠাতা লক্ষ্মীপদ সিং দুগ্গল, ধনপদ সিং দুগ্গল, ছত্রপদ সিং দুগ্গল ও মহিপদ সিং দুগ্গল। এরা ছিলেন 4 ভাই। বাগানে প্রবেশ করলেই দেখতে পাবেন বিশাল আকারের ঘোড়ায় চড়া 4টে মূর্তি চারদিকে। মুর্শিদাবাদ ঘুরতে এলে কাঠগোলা বাগান মুর্শিদাবাদের সেকেন্ড স্পট। কেউ যদি গাইডের প্রয়োজন ভাবেন, আমাদের কাউন্টারের সঙ্গে পাশেই গাইড পাওয়া যায়। গাইডের রেট আমাদের 100 টাকা। একজন থাকলেও 100 টাকা, 10 জন থাকলেও 100 টাকা। 8 ঘন্টা 40 মিনিট সময় লাগে। টোটাল কাঠগোলা বাগানের ব্যাকগ্রাউন্ড 8 ঘন্টা 40 মিনিট ধরে দেখতে বুঝিয়ে দেবে। এই সেই সুড়ঙ্গ পথ যেটা দিয়ে প্রবেশ করে জগৎ শেঠের বাড়ি যেতেন ব্যবসা করতে, আবার ফেরত আসতেন। কিন্তু সুড়ঙ্গ পথে জলটা দেখছেন, সেটা দেখে আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, সুড়ঙ্গ পথে আবার জল কিভাবে এলো। অ্যাকচুয়ালি আপনারা যেই জিনিসটা দেখছেন সেটা রাজস্থানী ভাষায় বাউড়ি বলা হয়। বাউড়ি শব্দের অর্থ হলো জলধারা। রাজস্থানে কিন্তু জলের ক্রাইসিস আছে, তাই ওখানে অসংখ্য বাউড়ি পাবেন। পিছনে একটা কুয়ো আছে, ওখান থেকে জল তোলা হতো এখানে। এই টোটাল জিনিসটাকে বাউড়ি বলা হয়। লক্ষ্মীপদ সিং দুগ্গল যখন এই বাউড়ি তৈরি করেন তখন পাম্পের সাহায্যে জলটা তুলে নিতেন, আর একজন বাইজি নিয়ে প্রবেশ করতেন এই সুড়ঙ্গে। লোক চক্ষুকে ধোকা দিয়ে চলে যেতেন জগৎ শেঠের বাড়ি। এই সুড়ঙ্গ পথটা চালু ছিল 1847 সাল পর্যন্ত। 1847 সালে মুর্শিদাবাদে ভয়ঙ্কর বন্যা হয়। সেই বন্যায় জগৎ শেঠের অরিজিনাল বাড়িটি ধ্বংস হয়ে যায়, যার ফলে ভাগীরথীর জল কাঠগোলা বাগানে প্রবেশ করে। মুর্শিদাবাদ ঘুরতে আসলে আপনারা দুটো জিনিস দেখতে পাবেন না। একটি হলো জগৎ শেঠের অরিজিনাল বাড়ি, আর একটি হলো হীরাঝিল। মাইকেল অ্যাঞ্জেলো ইটালির চিত্রশিল্পী ছিলেন। ইটালিতে নবজাগরণের সময় যে অত্যাচার হয়েছিল তিনি সেটি ছবি এঁকে প্রকাশ করেন। তার ফলে রোমান সম্রাটরা তার হাতের আঙুল কেটে নিয়েছিলেন। এই মূর্তিটি তৈরি করেছিলেন মুর্শিদাবাদের দেবাকর ভাস্কর। একটি পাথর কেটে তৈরি করেন। 200 বছর হয়ে গেল মূর্তিটি এখানেই এইভাবেই আছে। সেই সময় নবাবরা এই পুকুরে জলকেলি করতেন, রানীরা এখানে স্নান করতেন। জৈন সম্প্রদায়ের কাছে মাছ খুব পবিত্র, তাই তারা এখানে মাছ পুষতেন। একটা মাছ 40 থেকে 60 কিলো ওজনের হতো। কোনো এক কারণে মাছগুলো মারা যায়। মারা যাওয়ার পর এখানেই সমাধি দেওয়া হয়েছে। আর এই সমাধির ওপর 2টি করে মাছের মূর্তি তৈরি করা হয়েছে। এটাও 200 বছর হয়ে গেল, এখনও মাছের মূর্তিগুলো এইরকমই আছে। প্যালেস মিউজিয়ামের ভেতরে ছবি তোলা যায় না। এখানে দেখতে পাবেন দুগ্গল পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, খাট, আয়না, মূর্তি, ডাইনিং টেবিল, তৈলচিত্র, মার্কার গ্লোভ, বিলিয়ার্ড বোর্ড এখানে রয়েছে। রয়েছে একটি ছোট্ট লাইব্রেরি। লক্ষ্মীপদ সিং 2টি বিনোদনের জায়গা তৈরি করেছিলেন নবাবদের জন্য। একটি হলো পুকুর, আর একটি হলো নাচমহল, বর্তমানে ফাঁকা মঞ্চ।
এটি বেলজিয়াম কাঁচ দ্বারা ঘেরা ছিল, গ্লোবের আকার ছিল। বাইরে থেকে কিছু দেখতে পাওয়া যাবে না, কিন্তু ভেতর থেকে বাইরের সম্পূর্ণ দৃশ্য দেখতে পাওয়া যাবে। নবাবদের বিনোদনের জন্য লখনৌ থেকে বাইজিদের নিয়ে আসা হয়েছিল এখানে। সেই সময়ের বিখ্যাত বাইজি হীরাবাই, তিনি ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান, 6 ফিট লম্বা ছিলেন। তিনি তখন নাচের জন্য নিতেন 500 স্বর্ণ মুদ্রা। সেই হীরাবাইয়ের সঙ্গে নবাবরা এখানে নাচ করতেন। শোনা যায় 1962 সালে জমি চাষ করতে করতে এই হনুমান মূর্তিটি পাওয়া যায়। হনুমান জয়ন্তী ও মহাবীর জয়ন্তীতে এই মূর্তিটির পুজো করা হয় এবং প্রতি মঙ্গলবার পুজো করা হয়। আর্কোলজিক্যালি বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছেন এই মূর্তিটি প্রায় 800 বছরের পুরনো। পুরোটি পাথর কেটে তৈরি করা হয়েছে। কাঠগোলা বাগানের প্রধান আকর্ষণ হলো জৈন মন্দিরটি। প্রধান প্রবেশদ্বারের দুই পাশে সরু দ্বারের উপর দুটি গম্বুজ হিন্দু ও মুসলমান স্থাপত্যের সমন্বয় সাধন করছে। তারপর ভেতরে মূল মন্দির। মন্দিরের ভিতরে শ্রী শ্রী আদিনাথজির মূর্তি রয়েছে, সঙ্গে রয়েছে নানা জৈন তীর্থঙ্করের মূর্তি। মন্দিরের ভেতর পক্ষের কাজ অসাধারণ, দেখে মনে হয় মার্বেল পাথরের কাজ। পাথরে খোদাই করা বুদ্ধ গয়া, পালকি, যানবাহনের মানচিত্রটি অপূর্ব। মন্দিরের ভিতরে ঝোলানো কয়েকটি ঝাড়বাতি আছে, আছে একটি মার্কারি গ্লোব। বন্ধের কোনো দিন নেই, সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এইখানে একটি চিড়িয়াখানা আছে। বেশি কিছু জীবজন্তু নেই। দেশ বিদেশের বিভিন্ন রঙের পাখি আর অ্যাকোয়ারিয়ামে কিছু মাছ রাখা আছে। শোনা যায় নবাবী আমলে এখানে নাকি হাতি থেকে শুরু করে বিভিন্ন রকমের জীবজন্তু রাখা হতো। এই কাঠগোলা বাগানের বর্তমান যিনি মালিক, তারা মুর্শিদাবাদ আসলে এই ঘরটিতে বসবাস করেন। কাঠগোলা বাগানে 107 রকমের গোলাপ চাষ হয়। শীতকালে যদি আপনারা যান তাহলে 107 প্রকারের গোলাপ এখানে দেখতে পাবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।